বন্যায় বিপর্যস্ত সাব্রুম মহকুমার নিম্নাঞ্চল। গতকাল রাতে বৃষ্টি না হলেও রাত 2টো অবধি ফেনীর জলস্তর বিপদ সীমার উপর 18.30 দিয়ে বইতে থাকে। এমন অবস্থায় সাব্রুম নগর পঞ্চায়েত সংলগ্ন দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মগপাড়া এলাকা থেকে গভীর রাতে প্রায় 57 জন পরিবারকে মহকুমা বিপর্যয় মোকাবেলা কর্মীরা তুলে নিয়ে আসে দোলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে। রাতেই তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সাব্রুম মহকুমাতে মোট 6টি ত্রাণ শিবির খোলা হয়। এই 6টি ত্রাণ শিবিরে 99 পরিবারের মোট 351 জনকে আশ্রয় দেওয়া হয়। ত্রাণ শিবিরগুলি হল বৈষ্ণবপুর কমিউনিটি হল, বৈষ্ণবপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, দৌলবাড়ি উচ্চ বিদ্যালয়, সাব্রুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, হাইবুংপাড়া জেবি স্কুল, প্রবালপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার। এদিকে আজ সকাল 9টার দিকে মনমোহন ত্রিপুরা 65, পিতা সুবল ত্রিপুরা মনুঘাট, শ্যামপাড়ার বাসিন্দা বন্যার জলে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মনমোহন নেশাগ্রস্ত ছিল। সকলের নিষেধ সত্ত্বেও সে বন্যার জলের দিকে হাঁটতে শুরু করাতে এই বিপত্তি হয়। ঘটনার খবর পেয়ে মহকুমা বিপর্যয় মোকাবেলা দল ঘটনাস্থলে ছুটে যায়। বিলোনিয়া থেকে ছুটে আসে জাতীয় বিপর্যয় মোকাবেলা দল, NDRF। বিপর্যয় মোকাবেলা দলের 4 জন ডুবুরি বিকাল 4টা থেকে বহু চেষ্টা করেও নিখোঁজ মনমোহন ত্রিপুরার কোন খোঁজ পায়নি। সন্ধ্যা নেমে আসায় তারা কাজ বন্ধ করে দেয়। আগামীকাল ফের তল্লাশি অভিযান চলবে। বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহকুমা ম্যাজিস্ট্রেট শিবজ্যোতি দত্ত জানান, মহকুমা বিপর্যয় মোকাবেলা দলসহ পুরো টিম গতকাল সারারাত্র সক্রিয় ছিল। গভীর রাতে ফেনী নদীর জল বিপদ সীমার উপর দিয়ে চলার কারণে মগপাড়া থেকে প্রায় 57 পরিবারকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়। গতকাল রাতেই তাদের খাওয়ার ব্যবস্থা করানো হয়, কয়েল এবং ক্যান্ডেল দেওয়া হয়। তিনি জানান, আজ সকাল 9টার দিকে ফেনী নদীর জল কমে যাওয়ার কারণে 4টি ত্রাণ শিবির বন্ধ করে দেওয়া হয়। বাকি 2টি ত্রাণ শিবির আগামীকাল বন্ধ করে দেওয়া হবে। তবে ত্রাণ শিবিরগুলোতে আজ দুপুর বেলা এবং রাতের বেলাও খাওয়ার ব্যবস্থা থাকবে। মহকুমা ম্যাজিস্ট্রেট আরও জানান, ক্ষয়ক্ষতির হিসাব চলছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সম্ভব হবে। গোটা কর্মসূচির নেতৃত্ব দেন DCM রতন দাস এবং নকুল পাল। দীর্ঘ টানা 2 দিনের বর্ষণে আমাদের মহকুমাতে কিছু অংশে জলমগ্ন হয়েছে। তো যে সমস্ত জায়গাতে মানুষ জলের কারণে শরণার্থী শিবিরে এসছে, সেই শরণার্থী শিবিরের নামগুলি আমি বলে যাচ্ছি। দুলবাড়ি HS স্কুল, বৈষ্ণবপুর মাল্টিপারপাস হল, বৈষ্ণবপুর HS স্কুল, সাব্রুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, হাইবুংপাড়া JB স্কুল, প্রবালপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার। টোটাল লোক সংখ্যা দাঁড়িয়েছে 351 জন। টোটাল ফ্যামিলি হচ্ছে সবগুলি মিলে প্রায় 99। সকালবেলা আমরা ওদেরকে টিফিন দিয়েছি এবং দুপুরবেলার জন্য আমরা এই ক্যাম্পগুলিতে সমস্ত শরণার্থীদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি। আমরা সর্বদা তৈরি আছি, যদি প্রতিকূল পরিস্থিতি আবারও সৃষ্টি হয় তাহলে আমরা যাতে মানুষকে রেস্কিউ করতে পারে এবং সব মানুষ যাতে আমাদের সেই জন্য আসতে পারে সেটার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া আছে। আমাদের সঙ্গে 9 TSR ব্যাটালিয়নের লোকেরা আছে, আপাতত মিত্র ভলান্টিয়ার এবং সিডি ভলান্টিয়াররা আছেন এবং পুলিশও আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন। যখন যেখানে প্রয়োজন হচ্ছে ওনারাও আমাদের সঙ্গে কোঅপারেশন করছেন। তোর সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের যারা আছেন, ফায়ার পার্সোনালরাও আমাদের সঙ্গে আছেন এবং ওনারা সমস্তভাবে আমাদেরকে সাহায্য করছেন। Ngoma in dota porinore in propare in te chonlore dorka agu in chonrai kongo nga ninjra mimbia morare는 donore ide bosno buma nga me pema suyegu in chongpida holoye dona panintra chadra mimbia ra bo to kha khai re ri taw re cha pya re cha plu re bjong je to kha khai re mni nai joka bjong je ngo bo ri bo to kha byang bo taw te bjong je cost of te ri taw te mni nai de community hall ma ro la re kono ro ko ba si bo wen se kono ro ko lung bo kono ro ko ro la re mo ke ngo e ro ma to kha kya ri bya bjong je byang bo ni bu le ya chu ko te yo ba mo si atha sa gra on ga ra si ri bya phra dra si ri bya de ngo Kaya bali, komite hall chongi longo, tao lại bơi để bri đi, kaya bali basi đi, ide nene đi, gu kaya bali, gu kia, yoga pizza đi, chara đi, sese lao phao mu, kia sorry, ruồi chung pi đi, chara đi, sau đi, kaya bali ngo, mu pi đi, lao phao pi đi, ya charo gu ruồi chung ngo chara đi, ngo mà nghe, chara đi, sau ra đi, ये साधु আজকে প্রায় আধা ঘন্টা হলো আমাদের মহকুমা প্রশাসন সাবরুমের কাছে একটা খবর এসেছে যে এখানে একজন লোক সাসপেক্টেড ধরা হচ্ছে মনমোহন ত্রিপুরা সান অফ সুবল ত্রিপুরা
শ্যামপাড়া, রতনমণি, পোস্ট অফিস, চারিতাছড়ি, PS সাবরুম। এই খবরটা আমরা পেয়েছি ওনার জামাতা বিনন্দ ত্রিপুরা, যিনি আমাদের ফায়ার সার্ভিসে চাকরি করেন সাবরুমে। উনি বলছেন যে সকালবেলা নাগাদ নাকি উনি ঘর থেকে বেরিয়েছেন, তারপরে থেকে ওইখানে নাকি উনি ডুবে গেছেন। তো এখনও কেউ তেমন কনফার্ম খবর দিতে পারছে না যে আসলে উনি ডুবে গেছেন কিনা। কিছু সংখ্যক মানুষ বলছে যে হ্যাঁ ওইখানটায় ওনাকে দেখা গিয়েছিল মানে ঘন্টা 2 আগে। যাই হোক, আমরা এখন সবাই তৈরি হয়ে আছি। আমরা এখন এই কেসটাকে সার্চিং করার জন্য সার্চিং অপারেশনে আমরা তৈরি হয়ে আমরা এখন জোরে নামছি। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা কাছে যদি এ ধরনের কিছু থাকে তাহলে হয়তো আমরা মানে সম্পূর্ণভাবে চেষ্টা করব ওনাকে খুঁজে বের করা।